আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আমি মরে যাব, আমার উপরে কি একটু মায়া লাগে না? ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বোন এইভাবে আর্তনাদ করে বলতেছেন। কার পায়ে ধরে? সেনাবাহিনীর পায়ে ধরে এভাবে আর্তনাদ করতেছেন। সমবায় পল্লী উন্নয়নের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনের মেয়ে এই কথা বলতেছেন তার ভাইকে ধরে নিয়ে যাওয়ার সময়। তার বাবা এবং তার ভাইকে সেনাবাহিনী যৌথ অভিযানে ধরে নিয়ে গেছে। তাদের কাছে 1 কোটি টাকা এবং 11টি মূল্যবান আইফোন, দামি আইফোন এবং বেশ কিছু দামি ঘড়ি পাওয়া গেছে এবং আরো অনেক কিছু পাওয়া গেছে। সেই সময় সেই আমজাদ হোসেনের মেয়ে বলতেছেন এই কথা যে আমি মরে যাব, আমার ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন, আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন, আপনাদের পায়ে ধরি, আপনাদের কি একটু মায়া লাগে না? এইভাবে তিনি বলতেছেন। এবং তার ওয়াইফ, আমজাদ হোসেনের ওয়াইফ বলতেছেন, যখন 1 কোটি টাকা যখন পাওয়া গেল তখন বলতেছেন যে এই টাকা আমি বাজার করে জমিয়ে জমিয়ে রেখে তারপরে এই টাকা আমার হয়েছে। ভাইরে ভাই, বাজার কত টাকার বাজার করেছেন উনি এই 2, 4, 5, 15 বছরে? আমি একটা সিম্পল অনুসন্ধান করেছি। সেই অনুসন্ধানে দেখছি যে এক ব্যক্তি যদি প্রতিদিন 30 টাকা করেও জমায়, তাও তার এই 1 কোটি টাকার উপরে হইতে প্রায় 1000 বছর লেগে যাবে। আর উনি কয় বছর? আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল 15 বছর, উনি এই অতিরিক্ত সচিব ছিলেন কয় বছর? সর্বোচ্চ 3 বছর, 4 বছর, 5 বছর। আচ্ছা 5 বছরই আমি ধরি, তাহলে উনি কত টাকার বাজার করেছেন 5 বছরে? যদি সেখান থেকে 10 টাকা 20 টাকা করে জমিয়ে 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 উনি এই 1 কোটি টাকার উপরে করেছেন, আমার জানা নেই। দর্শক বন্ধুরা, আপনারা যদি এই অঙ্কটা মিলাইতে পারেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো যাই হোক, এখন এই বিষয়ে আমাদের সময় .com একটা অনলাইনে একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। আমি মরে যাব, আপনাদের কি একটু মায়া লাগে না? ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বোনের আর্তনাদ। রোববার দিবাগত রাতে উত্তরা 11 নম্বর সেক্টরের 33 নম্বর বাড়িতে যৌথ বাহিনী এই অভিযান চালায়। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের উত্তরার বাসায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে তার বাসা থেকে মিলেছে 1 কোটি টাকার উপরে ও 11টি দামি আইফোন। পরে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, 2020 সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত থেকেই অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে। দেখেন 2020 সাল আর এখন হচ্ছে 2024 সাল, তাহলে ধরে নি 4 বছর। এই 4 বছরে উনি কত টাকা জমিয়েছেন যে উনি বাসায়, ওনার 1 কোটি টাকার উপরে বাসায় থাকে। একটা মানুষের 1 কোটি টাকার উপরে যদি বাসায় থাকে, তাহলে তার ব্যাংকে কি আছে, তার স্থাবর অস্থাবর সম্পত্তি কত আছে? হ্যাঁ, শুধুমাত্র আবার তিনি বলতেছেন, এই আমজাদ হোসেন বলতেছেন যে উনি কোনোদিন 10 টাকার দুর্নীতি করেন নাই। তাহলে এই টাকা কি তার পৈতৃক সম্পত্তির টাকা? পৈতৃক সম্পত্তিতে বেশি তারপরে এই টাকা হয়েছে। আর তার ওয়াইফ বলতেছে যে বাজার করে উনি 10 টাকা 20 টাকা করে জমিয়ে 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 এই টাকা জমিয়েছেন। হায় এই টাকা! ভাই, আমাদের এই বাংলাদেশে সব সম্ভবের দেশ, তাই এইটাও সম্ভব যে বাজারের থেকে 10 টাকা 20 টাকা মারিং করে করে তাই হচ্ছে এই 1 কোটি টাকার উপরে জমানো সম্ভব। তাহলে আমাদের এই দেশ কি শস্য সুফলা উর্বরা দেশ, যা দেবেন তাই হবে। আপনি যদি টাকার গাছ লাগাইতে চান এইভাবে, তাহলে এখান থেকেও আপনার টাকার গাছ হবে। অবশ্য টাকার গাছ, হ্যাঁ বন্ধুরা, আমরা তো শুধু শুনিয়ে আসছি যে টাকার গাছ লাগাইতে হবে, টাকার গাছ লাগাইতে হবে, তাহলে অনেক টাকা পাওয়া যাবে। তো এইভাবেই আপনি টাকার গাছ লাগাইতে পারেন। তাহলে খুব শিগগিরই অল্প সময় 2020 সালে থেকে 2024 সাল পর্যন্ত আপনি এই 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন বাজারতে টাকা মারিং করতে করতে। এইটাও কি সম্ভব? এটাও কি সম্ভব? সম্ভব না বন্ধুরা। যাই হোক, এই সব সম্ভবের দেশে আমিও একজন নাগরিক, আমরাও চেষ্টা করব, দেখি পারি কিনা এইভাবে জমাইতে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।